আমি আজকে বিষের বোতল নিয়ে আসছি, এখানে মারা যাব। কারণ আমি এক জায়গায় বিয়ে করছি, তখন ও আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করবে, কিন্তু এখন ও আমাকে বিয়ে করতেছে না। এখন আমি তাদের বাড়িতে আসছি, নয় মারা যাব, না হয় এখান থেকে তাকে বিয়ে করে যাব। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন করছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। উপজেলার চর গাজী টুমচুম এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে রাব্বির সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল প্রেমিকা সুইটি আক্তারের। এক পর্যায়ে বিষয়টি সুইটির পরিবার জানতে পেরে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও কুরবানি ঈদের পর তাকে শ্বশুরবাড়িতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে বিয়ের পরও প্রেমিক রাব্বি নিয়মিতভাবেই সুইটির সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। পরে ৫ তারিখ রাত ১০টার দিকে রাব্বির সঙ্গে দেখা করতে ঢাকা যাওয়ার পথে তাকে পরিবারের লোকজন আটক করে এবং চট্টগ্রামে দাদার বাড়িতে পাঠানো হয়। এরপর রাব্বি তাকে আবারও ঢাকায় যেতে বললে সুইটি চট্টগ্রাম থেকে যাত্রাবাড়ি এলাকায় পৌঁছালে রাব্বির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সেখান থেকে রাব্বির বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশন করছে সুইটি আক্তার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। ওর সাথে আমার 1 বছরের রিলেশন। তো এই রিলেশনের কথা আমার ফ্যামিলি জানে গেছে। তারপর ফ্যামিলি অনেক রাগারাগি করছে। রাব্বিকে আমার দাদা জিজ্ঞেস করছে, তুমি যদি ওকে বিয়ে করো আমাকে বলো, আমি তোমাকে ওকে সাথে বিয়ে দিব। কিন্তু ও রাজি হয় নাই। যখন আমার বিয়ে হয়ে গেছে, ও এখন বলতেছে ও আমাকে বিয়ে করবে। তারপর ও আমাকে বিয়ে করবে বলে আমি ঢাকা যাব। তো আমি ঢাকা গেছি, যাই অর্ধেক গেছি, কিন্তু ফ্যামিলি জানে গেছি। জানার পরে আমাকে নিয়ে আসছে এখানে। কিন্তু এখন তার আব্বু আম্মু তাকে এইখান নিয়ে ফেলছে, লুকে ফেলেছে। তো এখন আমি ওদের বাড়িতে আসছি, এখন বলছি ওকে পাবো আর না হলে মারা যাবে। বর্তমানে ওই তরুণী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মেয়েটার সাথে ছেলেটার সাথে দীর্ঘ 9 মাসের মতো সম্পর্ক। এই সম্পর্কে হঠাৎ রমজান মাসের ভিতরে দীর্ঘ একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। হওয়ার পরে ছেলের বাবা মেয়ের বাবা জানাজানি হয়েছে। জানাজানির পরে মেয়েটারে আটকাইছে, মানে মেয়ে ছেলের সাথে বাড়ি থেকে বের হয়ে গেছে, অলরেডি ছেলে সহ চলে যাবে। ওইখান থেকে মেয়েরা আটকানোর পরে ছেলের বাবার কাছে নিয়ে আসছে, বলছে যে এই ঘটনা, আপনাদের ছেলেকে নিয়ে আপনারা কি করতে চান। পরে ছেলের বাবা বলছে যে আমরা এখানে সম্বন্ধ করব না, আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দেন। তো ছেলেরা জিজ্ঞেস করছে, ছেলের মনে মারধর করছে। ছেলে পর আমাদেরকে স্বীকার হয়েছে আমারও মারধর করছে, এই কারণে আমি বিয়ে করতে রাজি না। ছেলে ডাইরেক্ট না করে দিয়েছে না আমি বিয়ে করবো না। পরে মেয়ের ফ্যামিলি অন্য একটা ভালো ছেলে দেখে একটা জায়গায় বিয়ে শাদী দিছে, কোরবানির ঈদের পরে মেয়েরে উঠে নিয়ে যাবো। এর ভিতরে ছেলে আবার কি করছে, মেয়েটার সাথে ফোনও যোগাযোগ করে ওই সংসার থেকে আলাদা করে মেয়েটারে বাড়ি থেকে পরশুদিন বের করে ফেলছে, ঢাকা নিয়ে যাবে। ছেলে ঢাকা আছে, মেয়েটা ওইখানে গেলে মেয়েটারে বিয়ে শাদী করবে। পরে মেয়ের বাবা খবর পাইয়া লোকজন লাগাইয়া মেয়েটারে আনছে। আনার পরে ছেলের সাথে যোগাযোগ করছে। ছেলে বলছে যে হ্যাঁ আমি বিয়ে করে মোরে পাঠান। একদিন যোগাযোগ করছে, পরের দিন ছেলের বাবা গিয়ে ছেলের ওইখানে মানে এক জায়গায় বন্দি করে ফেলছে। তখন আর কোনো যোগাযোগ হয় নাই। কালকে আবার মেয়ে দাদার কাছে গেছে চট্টগ্রাম থেকে ছেলে আবার ফোন দিয়েছে যে আমি ঢাকায় আছি, তুমি ওইখান থেকে চলে আসো, আমরা ঢাকায় বিয়ে শাদী করবো। মেয়ে চট্টগ্রাম থেকে ব্যাগ ট্যাগ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রাবাড়ি যাওয়ার পরে ছেলের ফোন বন্ধ। রাব্বি আমার ভাতিজা আরাফাতের মোবাইলে কল করে সুস্থ মাথায় কথা বলে যে সুইটি স্যার আমি বাঁচবো না। সুইটি বলতেছে রাব্বি স্যার আমি বাঁচবো না। এটাকে কেন্দ্র করে আমার চেষ্টা বিফল হওয়ার পর আমি সুইটিকে বলতাম এবার তুমি যাইলে তোমার বাপের লাশের উপরে যাইতে পারো, আমাদের লাশের উপরে যাইতে পারো। সুইটি ওনার বাপকে অ্যাস্টামে 3টে অ্যাস্টামে সই করে বাপকে ত্যাগ করে তারপরে চট্টগ্রাম থেকে আবার চলে আসে, আমাকে ত্যাগ করছে। দাদার দরকার নেই, এর সাথে ভালো দাদা আমি পামু। আমি রাব্বিরে ছাড়া বাঁচবো না। আমি রাব্বিকে বাড়িতে যাবো, মরলে ওইখানে মরুম, লাশ হয়ে বাইর হবো, তবে না হলে রাব্বিকে নিয়ে বাইর হবো।